আসসালামু আলাইকুম। আমি তৈরি করব গরুর মাংস দিয়ে মাখা মাখা ভুনা খিচুড়ি। তার আগে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জায়ত্রী, দারচিনি, গোলমরিচ, স্টার অ্যান্স, লং, তেজপাতা। এবার মশলাটা একটি তাওয়ায় লো হিটে ভেজে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি একটা বাটিতে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এবার খিচুড়িটা রান্না করার জন্য একটি প্যানে তেল দিয়ে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এবার মাংসটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম বাদাম বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব। পানিটা যখন টেনে আসবে তখন মাংসটা তুলে একই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল, মসুর ডাল, চিনি গুঁড়া, চাল দিয়ে দেবো। এবার 4-5টা কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চাল ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। চাল ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে এরপর যে মাংসটা কষিয়েছি তুলে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দমে দিয়ে দেবো। 10-15 মিনিটের মতন দমে রাখলেই তৈরি হয়ে যাবে মাখা মাখা গরু মাংসের ভুনা খিচুড়ি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ টমেটোর সালাদ, লেবু, তেঁতুলের চাটনি নিয়েছি। দেখতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছে।